মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসবের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা বুদ্ধমূর্তি স্নান। ২৫০০ বছর ধরে বছরের শুরুতে মারমা সম্প্রদায় পালন করে যাচ্ছে এই দিনটি। এভাবে খালি পায়ে সবাই মিলে একসাথে হাঁটতে থাকেন গন্তব্যে। ধর্মীয় আচার মেনে সব বয়সী মানুষ একসাথে মিলিত হতে থাকে বুদ্ধমূর্তি স্নানের জন্য। এক পা আরেক পায়ের উপর রেখে যথাযথ নিয়মের মাধ্যমে এ সময় সবাই মিলে একসাথে প্রার্থনায় বসেন এবং ধর্মীয় দেশনা শেষে বুদ্ধমূর্তিকে পবিত্র চন্দন জল দিয়ে স্নান করিয়ে জাগতিক ও পরকালের শান্তি কামনা করেন পুণ্যার্থীরা। সবাইকে শুভ সংগ্রামে আজকে আমরা স্নান করাতে আসছি। মৈত্রীময় শুভেচ্ছা সবাইকে সাংগ্রামের জন্য। আর রাত বুদ্ধ স্নান করার পরে আমরা রাত্রে সবাই আনন্দ করবো, পিঠা বানাবো। সবাইকে নমস্কার। আমরা আজকে সবাই মিলে বুদ্ধ স্নান করতে আসছি। আমরা প্রতি বছর এটি হয়ে থাকে। আর দেন হচ্ছে আমরা এটার পর আমরা বিহারে যাব, মোমবাতি জ্বালাবো সবাই মিলে। বিকেলে আবার পিঠা উৎসব আছে, সবাই মজা করে পিঠা উৎসব করবো। দেন হচ্ছে সকালে আবার সবাই মিলে আমরা ছ্যাং দিতে যাবো। সবাইকে নমস্কার। আজকে বুদ্ধ স্নানের মধ্যে দিয়ে আমাদের মূল উৎসব শুরু হচ্ছে। আমরা বুদ্ধ স্নানের পর সন্ধ্যায় মন্দিরে যাব, প্রদীপ জ্বালাবো, তারপর পাড়ায় পাড়ায় পিঠা উৎসব হবে। আমরা পাড়ায় পাড়ায় গিয়ে পিঠা বানাবো, অনেক মজা করবো বন্ধুদের মিলে। ভাইয়া নমস্কার, সবাইকে সাংগ্রামের শুভেচ্ছা। আজকে আমরা এখানে এসেছি হচ্ছে কি বুদ্ধ স্নানের জন্য। হাতে হচ্ছে চন্দন পানি। আর এরপর থেকে আমরা গিয়ে হচ্ছে সন্ধ্যাবেলায় বিহারে যাব যে মোমবাতির প্রদীপ জ্বালানোর জন্য। আর রাতে হচ্ছে পিঠা উৎসব হবে। আর আগামীকালকে আমাদের মৈত্রী পানি বর্ষণের অনুষ্ঠান আছে। আমরা সেখানে হচ্ছে বন্ধু বান্ধবী পরিবারের সবাই মিলে আনন্দ করি। এটাই হচ্ছে আমাদের এবারের সাংগ্রাম। ধন্যবাদ সবাই। সবাইকে শুভ সাংগ্রাম। আজকে 14 এপ্রিল। আজকে বাংলা নববর্ষ, যেমন বাংলাতে যেমন নববর্ষ, তেমনি আমাদের বৌদ্ধ ধর্মে এবং বার্মাদেরও সাংগ্রাম উৎসব। আজকের দিনে আমরা সকলে এসেছি নদীর পাড়ে বুদ্ধ স্নানের জন্য। বুদ্ধ স্নান করে বুদ্ধের আশীর্বাদ নিয়ে আমরা নতুন বছরকে বরণ করে নিব। এবং আমাদের এরপরে আমরা বিহারে যাব এবং বিহারের পরে আমাদের সন্ধ্যায়ও পিঠা উৎসব আছে। পিঠা উৎসবের মাধ্যমে আমাদের এই দিনটি শুরু হবে। সকলকে ধন্যবাদ। সবাইকে নমস্কার। আমি সুরভিক্ষা ভাইয়া। সবাইকে নববর্ষে এবং সংগ্রামের শুভেচ্ছা। আজকে আমরা চন্দন নিয়ে বুদ্ধ স্নান করতে আসছি। বুদ্ধমূর্তি স্নানকে কেন্দ্র করে সাঙ্গু নদীর তীরে জড়ো হতে থাকে হাজারো মানুষ। তাতে এক মিলন মেলায় পরিণত হয় সাঙ্গু নদীর পাড়। এই দিন পুরনো বছরের সব গ্লানি আর জরাকে ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানানো হয়। আজকে মারমা সম্প্রদায়ে সাংগ্রাম প্রথম দিন। এই দিনে আমরা সকালে বুদ্ধ পূজা, শিল গ্রহণ এবং সকল প্রাণীর প্রতি অপ্রমেয় মৈত্রীসূত্র পাঠের মাধ্যমে দিনে প্রথম ভাগটা শুরু করেছি। এবং আজকে এই বিকাল টাইমে আমরা বুদ্ধ স্নান, চন্দনে জল ধারা বুদ্ধ স্নান করা হবে। মূলত এই বুদ্ধ স্নান করাতে হচ্ছে পুরনো বছরে আমাদের যে দুঃখ কষ্ট, রোগ ব্যাধি এবং সকল প্রকার অন্তরায় বিনাশ হতে মুক্তি লাভ এবং নতুন বছরে আমাদের আশা আকাঙ্ক্ষা সকল প্রত্যাশার পূর্ণতা লাভ হোক, এই উপলক্ষে উদ্দেশ্য করে আমরা এই বুদ্ধ স্নান করা হয়। বুদ্ধমূর্তি স্নান উপলক্ষে গুরু ভান্তে বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ সহ বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষেরা মূর্তি স্নান অনুষ্ঠানে অংশ নেয়। জেলার বিভিন্ন স্থান থেকে আগত হাজারো বৌদ্ধ ধর্মের অনুসারীরা প্রথমে সমবেত প্রার্থনা করেন। পরে ধর্মের রীতি অনুযায়ী মূর্তিগুলোকে উঁচু স্থানে বসিয়ে চন্দন মিশ্রিত পানিতে স্নান করানো হয়। স্নান শেষে মূর্তিগুলোকে মাথায় চেপে আবারও বিহারে নিয়ে আসা হয়। এভাবেই চলে তাদের কার্যক্রম এবং সন্ধ্যার পর বিভিন্ন আচার অনুষ্ঠানে যুক্ত হন সবাই একসাথে। পাড়ায় পাড়ায় চলে পিঠা উৎসব। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।